আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর এই জমিন আল্লাহর হুকুমের দাস। এই জমিনে যখন জিনা, বেবিচার, নির্লজ্জতা, অশ্লীলতা, নাচ গানে আধিক্য হয়ে যায় আর লোকেরা নির্দ্বিধায় কবিরা গুনাহে লিপ্ত হয়ে থাকে, তখন আল্লাহ পাকের ক্রোধে জোশ এসে যায়। তখন তিনি জমিনকে হুকুম করেন হরকত করার, অর্থাৎ নাড়াচাড়া করার জন্য, যা ভূমিকম্প আকারে ধ্বংসলীলা ঘটিয়ে দেয়। ভূমিকম্পের কারণ হিসাবে বৈজ্ঞানিকরা বিভিন্ন কারণ ব্যাখ্যা করে থাকেন, আর আধুনিক শিক্ষিত লোকেরা সেই কারণকে অকাট্য মনে করে গুনাহের কাজে লিপ্ত থাকে। কিন্তু মনে রাখা দরকার যে বিজ্ঞান যে কারণেই বর্ণনা করুক না কেন, মুসলমান হিসেবে আমাদেরকে সবসময় একথা বিশ্বাস রাখতে হবে যে আসমান জমিনের কোনো কাজ আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিজ্ঞান ভূমিকম্পের যে যে কারণ উদ্ঘাটন করেছে, সেই কারণই আল্লাহ পাকের সৃষ্ট। সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো হয়ে যায়, সেই কারণ আর সংগঠিত হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ভূমিকম্পের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, লোকেরা যখন বৈধ কাজের মতো নির্দ্বিধায় জিনায় লিপ্ত হয়, মদ্যপানে মত্ত হয়, গান বাজনায় মশগুল হয়, তখন আসমানে আল্লাহ তাআলার গায়রাত পয়দা হয়। সুতরাং তিনি জমিনকে নির্দেশ দেন নাড়াচাড়া করার জন্য। বোঝা গেল ভাইয়ের আমার, ভূমিকম্পের মূল কারণ হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে শিরা উপশিরা সৃষ্টি করে সেগুলোকে ফেরেশতাদের হাতে সুপর্দ করেছেন। যেখানে গুনাহের আধিক্য দেখা দেয় আর আল্লাহ পাক সেখানে তাৎক্ষণিক আযাব প্রেরণ করতে চান, তখন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দেন। ফেরেশতারা উক্ত শিরা উপশিরা ধরে টান দিলে ভূমিকম্প আকারে তা প্রকাশ পায়। তো ভাইয়েরা আমার, আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে দেখবেন টিভি অর্থাৎ টেলিভিশন এটি হচ্ছে বর্তমানে গুনাহের মূল উৎস এবং কবিরা গুনাহের মূল কেন্দ্রবিন্দু। এর কারণে সমাজে খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি ব্যাপক আকার ধারণ করেছে। এগুলোকে মানুষ এখন খারাপ কিংবা অশ্লীলতা মনেই করে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন নির্লজ্জতা এসে পড়বে তখন ভূমিকম্প হবে। আমরা সবাই সবসময় মহান আল্লাহ তাআলার নিকট পানা চাই। আহা বিশ্বের মুসলমান, কেমন ধ্বংস আর বরবাদির মুখোমুখি দাঁড়িয়েছি আমরা। কেমন অপমৃত্যুতে লিপ্ত হচ্ছে মানুষ, যারা দেখে তাদের দিল ফেটে যাওয়ার উপক্রম হয়। এতে বোঝা গেল অভিশপ্ত এই টিভি হচ্ছে ভূমিকম্পের অন্যতম কারণ। এখনো যদি আমরা তওবা না করি, আল্লাহর পথে ফিরে না আসি, তাহলে এই ঘন ঘন ভূমিকম্প আমাদের কি অবস্থা করবে একবার কি আমরা চিন্তা করেছি? তাই আসুন ভাই আমার, আজই আমরা তওবা করি, টিভিকে ঘর থেকে বিদায় করি, সুন্দর সমাজ গড়ে তুলি, গুনাহ মুক্ত জীবন গড়ি, ইসলাম প্রচারে একজন অন্যকে সাহায্য করি। তো প্রিয় ভিউয়ার্স, আপাতত আমাদের এই চ্যানেলে কিছু শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে। তবে আগামীতে যদি আপনারা ভালোবাসা দেখান এবং আগামী 2 মাসের ভিতরে আপনারা 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারেন, তবে এরকম প্রয়োজনীয়মূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ।